আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন করে একটি কাজ নিয়ে আসলাম। এটি হচ্ছে MI10T। আপনারা হয়তো জানেন যে এটি কমন একটি প্রবলেম। তো এই ফোনটির আমি যে প্রবলেমগুলো ইতিপূর্বে পেয়েছি, দেখা যায় ডিসপ্লে আসে না বা অন হচ্ছে মনে হচ্ছে কিন্তু গ্রাফিক্স আসে না। তো এই ফোনটি টোটালি ডেড মোডে আছে। এটির এ ধরনের কোনো সমস্যা নেই। আসলে ফোনটি টোটালি ডেড এবং চার্জে দিয়ে লম্বা সময় রাখা হয়েছে। আমি অনেকভাবে চেষ্টা করেছি। ফোনটি কিন্তু অন হচ্ছে না। আর এই ফোনটি আমি ১-২ ঘন্টা ওয়েট করেছি, ফোনটি অন করার চেষ্টা করেছি এবং বিভিন্নভাবে ব্যাটারি চার্জ দিয়ে অন্যান্যভাবেও দেখেছি। তো এটি আসলে ফল্ট হয়েছে। এটি RAM থেকে সাধারণত প্রসেসর থেকে RAM থেকে এগুলো প্রবলেম হয়ে থাকে। আর এই প্রবলেমটি আসলে আইডেন্টিফাই করার জন্য আমি কাজ করব। সরাসরি আমি প্রসেসরের যে উপরের যে একটি কপারের পেপার থাকে সেটি রিমুভ করে নিলাম এবং পুরো মাদারবোর্ডটিকে ফ্রেশ রেখে আমি শুধুমাত্র প্রসেসরের অংশটিতে কাজ করব। অন্য যেন কোথাও কোনো প্রবলেম না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কি এ ধরনের প্রবলেম যারা ফেস করেন তাদেরকে বলব যে একজন প্রসেসর স্পেশালিস্ট যারা এই ধরনের কাজগুলো করেন, প্রসেসর নিয়ে কাজ করেন তাদেরকে যদি আপনি দেখান, প্রবলেমটি আশা করা যায় যে ফিক্স হয়ে যাবে। আর এই ফোনটি মূলত আমার কাছে একজন লোকালি আমাদের এক টেকনিশিয়ান ভাই পাঠিয়েছেন। আর এই ফোনটি টাঙ্গাইলেরই একটি ফোন। তো আমি এই ফোনটি রিপেয়ার করার চেষ্টা করব এবং কি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে এ ধরনের প্রসেসর ইস্যু নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, কি সাবধানতা অবলম্বন করে কাজগুলো করলে ফোনটি ঠিক হওয়ার চান্স থাকে এবং কি সর্বোচ্চ লেভেলের যে চান্সটি সেটি যেন আমাদের থাকে সেভাবে কিন্তু আমাদের প্রত্যেকটি কাজ করার চেষ্টা করতে হয়। আর আমি তো সবসময় প্রসেসর নিয়ে কাজ করি। আপনারা জানেন যে এই প্রসেসরের ভিডিও অনেক আছে এবং কি অনেক কাজ করেছি এবং আমার A to Z কাজের যে কোয়ালিটি সেটাও আপনারা জানেন। তারপরেও কিন্তু আমি অনেক সময় দেখা যায় ভয়ে থাকি বা কোন ফোনটি আনসাকসেস হয়ে যায়। তো এর মধ্যেও আনসাকসেস হতে পারে। তো এটি একটি ব্যাপার। আরেকটি হচ্ছে যে হয়তো আমি একবারেই কোনো কাজ করি নাই। এই ধরনের অভিজ্ঞতা আমার নেই। হুট করে আমি কাজ করতে গিয়ে ফোনটি ডেড হয়ে গেল। এরকম একটি ভিন্ন বিষয়ও থাকে। আর এখন বর্তমানে অনেকেই সিপিইউ রিবোলিং এর উপরে ঝুঁকেছেন। প্রচুর পরিমাণে আ এই কাজগুলো বাংলাদেশে যেহেতু আছে, অনেকে ট্রাই করছেন। কিন্তু এগুলো আনসাকসেস হওয়ার রেট কিন্তু অনেক বেশি। তো এই ফোনগুলো সাধারণত যারা নতুন কাজ করছেন তাদের দেখা যায় যে অনেক সময় আনসাকসেস হয়ে যাচ্ছে। সেই ফোনগুলো কিন্তু পুনরায় আ বিশেষ করে এই যে আমরা যারা অনলাইনে ভিডিও দিচ্ছি আমাদেরকে অনেকে ফোন করেন। "ভাই দেখিয়েছিলাম বা এটি হয়নি। এখন কি করা যায়?" আসলে সেগুলো আসলে সুযোগ থাকে না। কারণ আ ১ম এ যদি কাজটি আসলে খুব কেয়ারফুলি করা যায় তাহলে আ ঠিক হওয়ার যে চান্সটা থাকে সেটি অনেক বেশি। কিন্তু সেটি যদি একবার আনসাকসেস হয়ে যায়, কাজটি করতে গিয়ে প্রসেসর ড্যামেজ বা কোনো সমস্যা হয়ে যায়, সেই ফোনটি আসলে পরবর্তীতে আ রান করা বা সাকসেসফুলি প্রসেসর রিপেয়ার করা বা রিপ্লেস করা এগুলো অনেক ক্রিটিক্যাল প্রসেস। এই সেকশনে আসলে পরবর্তীতে সুফল পাওয়ার সম্ভাবনা কম। আপনাকে তখনই ভাবতে হবে যখন আপনার ফোনটি ইনটেক অবস্থায় আছে। তখন আপনাকে ভেবেচিন্তে কাজটি করতে দিতে হবে। খুব লাউডলি আমি এই কথাগুলো অনেক দিন যাবৎ আমি বলেছি ভিডিওতে। এরপরেও কিন্তু দেখা যায় অ্যা অনেকেই এই বিষয়টিকে গুরুত্ব দেন না বা হয়তো বিপদে পড়ার পরে বিষয়টি নিয়ে ভাবেন। এই যে ভিডিওটি আমি করছি, এই ভিডিওর মাঝখানেও একজন ফোন দিল MI10i। উনার ফোনটি ওয়াইফাই প্রবলেম ছিল, ফোনটি রিস্টার্ট করত। যেটি কমন আপনারা জানেন যে Samsung F23 5G তে আসে। সেম একই প্রসেসর একটি MI ফোনে আর সেই ফোনটিও কিন্তু একই প্রবলেম ছিল। ফোনটি রিস্টার্ট হতো। মানে ঠিক হওয়ার মতো অনেক বেশি পসিবিলিটি আছে এই ফোনগুলো। আসলে এখন পর্যন্ত আমার হাতে এই ফোন ডেড হয়নি। কিন্তু সেই ফোনটি উনি আনসাকসেস হওয়ার পর আমাকে ফোন দিলেন যে, "ভাই এই ফোনটি তো এখন আর অনই হচ্ছে না। কি করা যায়?" তো আসলে হয়ে যেতে পারে অ্যাক্সিডেন্টালি একটি সেট ডেড হতে পারে। কিন্তু আপনাকে অবশ্যই ১ম এ সতর্ক হয়ে যারা এই কাজগুলো রেগুলার করছে তাদের কাছে দিলে আপনার ফোনটি নিয়ে পরবর্তীতে হতাশ হতে হবে না। এটি হচ্ছে মূল কথা। যা হোক আমি এবার RAM যেহেতু রিমুভ করে নিয়েছি এই ফোনটির MI10T এটি Qualcomm Snapdragon এর ৮৬৫ 5G একটি প্রসেসর। তো ৮২৫০ SM৮২৫০ এর একটি প্রসেসর। এটি একটু বড় হয়ে থাকে। আর 7 ন্যানোমিটারের একটি প্রসেসর। মূলত প্রসেসরের যখন আমরা কাজ করি দেখা যায় যে আমাদের সব বিষয় খেয়াল রেখে কাজ করতে হয়। অনেক বিষয় ইনফরমেশন নিয়ে কাজ করতে হয় এবং মাদারবোর্ডটি কতটুকু পুরুত্ব এবং কি কতটুকু হিট লাগবে অনেক বিষয় খুব হিসাব করে কাজ করতে হয়। আপনারা হয়তো কাজটি দেখছেন যে আইসিটি তুলে পরিষ্কার করে লাগিয়ে দিচ্ছি। কিন্তু এই আইসিটি রিমুভ করার পূর্বে আমাদের অনেক
প্রসেসিং আছে যেগুলো আমাদের করতে হয়। কারণ হুট করে নতুন একটি মডেলে বা যে কাজটি আপনি করেননি, সেই বিষয়টি যদি না জেনে হুট করে রিবোলিং করতে যান, আইসিটি রিমুভ করতে গিয়ে আপনার হয়তো ফোনটি অর্ধেকই শেষ। ডেড হয়ে যাবে। আপনি হয়তো বুঝতে পারবেন যে ফোনটি আর হবে না। তখন হয়তো আপনাকে রিটার্ন করে দিতে হবে। এরকম অনেক ঘটনা আছে। অনেকে আইসি রিমুভ করার পর সেটি ক্লিনও করে না। প্রসেসর যে পরিষ্কার করে রিবোলিং করবে সেটিও করে না। ওইভাবে আঠা দিয়ে লাগিয়ে দেয়। আমি এমনও ফোন পেয়েছি যেগুলো আপনার ডিসপ্লে লাগানোর যে আঠা আছে, সেই আঠা দিয়ে আইসিটি বসিয়ে দিয়েছে। এ ধরনের ঘটনাও আমার কাছে এসেছে। তো যা হোক সেইখান থেকে বলব যে আসলে এই সিপিইউ রিবোলিং এর বিষয়টি নিয়ে আর কিছু বলার নেই। এত বেশি পরিমাণে এটির উপরে সবাই আ প্রচেষ্টা চালাচ্ছে এবং সাকসেসফুলি কাজও করছে অনেকেই। অনেক ভালোভাবে কাজ করছে। তাদের আম অবশ্যই প্রশংসা করতে হবে। অনেক সুন্দরভাবে আমাদের দেশে রিবোলিং এর কাজটিও করা হচ্ছে। কিন্তু এর মধ্যে কিছু আছে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যেগুলোর দায়ভার আসলে কে নিবে? আপনাকে আপনার ডিভাইস যদি নষ্ট হয় আপনাকেই সতর্ক থেকে কাজ করতে হবে এবং যারা এই কাজগুলো করবে তাদের উদ্দেশ্যে বলব যে আপনারা যদি মনে হয় যে এই ফোনটি নতুন এবং কি এই মডেলের কাজটি এর আগে আপনি যদি করে না থাকেন, তাহলে অবশ্যই সতর্ক হতে হবে। এক এক কথায় আপনি হয়তো কাজটি করতে পারবেন সুন্দরভাবে। কিন্তু আপনাকে পর্যাপ্ত সময় নিয়ে খুব ইজি মনে করে যদি কাজটি করতে যান, তাহলে দেখা যাবে অনেকে আছে তাড়াহুড়া করে। ভাই আমার ফোনটি ১ ঘন্টার মধ্যে করে দিতে হবে। এই কাজগুলো করতে গিয়েই বা এই তাগাদার কারণে দেখা যায় সেই কাজটিতে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সত্যি কথা এরকম ঘটনা অনেক সময় ঘটে আমাদেরকে। যে ফোন দিয়ে খুব প্রেশার দেওয়া শুরু করে, "ভাই তাড়াতাড়ি দেন ফোনটি দরকার।" কিন্তু উনার ফোনের কত বড় একটি ইম্পোর্টেন্ট কাজ হচ্ছে এই বিষয়টি কিন্তু সে গুরুত্ব দেয় না। এবং কি সেই ফোনটি যখন আনসাকসেস হয়ে যাবে তখন কিন্তু উনি ১ সপ্তাহ ১০ দিন পর্যন্ত রেখে যেতে প্রস্তুত থাকবেন। কিন্তু যখন প্রয়োজন ছিল কাজটিকে নিরিবিলিতে সুন্দরভাবে করার, ভেবেচিন্তে করার সুযোগ দেওয়া, সেই সময়টি তখন দেননি। যে কারণে ফোনটি আনসাকসেস হয়ে যায়। আর প্রচুর পরিমাণে খারাপ ফোন, নষ্ট ফোন এগুলোর অভিজ্ঞতা আমার প্রচুর হয়েছে। কারণ অনেকদিন যাবৎ কাজ করি। এগুলো বলতে গেলে শেষ হবে না। কিন্তু অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করি যে আপনারা কিভাবে এই জায়গা থেকে বেরিয়ে আসবেন বা ওভারকাম করবেন। কারণ যারা এই কাজগুলো কোনোদিন করেননি তারা কি করছেন না? প্রত্যেকেই কি এই কাজগুলো আগে থেকেই অভিজ্ঞ? আসলে কিন্তু তা না। কাজগুলো তারা অবশ্যই অধ্যবসায় করেছে, অনেক শিখার চেষ্টা করেছে এবং অনেক কৌশলও মানে যেগুলো আয়ত্ত করে তারপর এখন প্র্যাকটিক্যালি কাজ করা শুরু করেছে। তাহলে তাদের সাকসেস রেট অনেক বেশি। কিন্তু আপনি হুট করে যদি মনে করেন নতুন আজকে থেকে আপনি সিপিইউ রিবোলিং ট্রাই করবেন, একজন কাস্টমারের একটি ফোন নিয়ে আপনি কাজ করা শুরু করে দিলেন। সেই কাজটি যখন আনসাকসেস হয়ে যাবে তখন কি করবেন? তখন তো হয়তো আপনার কিছুই হবে না কিন্তু যার ফোন সে কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। যেটি হওয়ার মতো ছিল সেটি হলো না। আর কিছু কাজ হয় না সেটির বিষয় আলাদা থাকে যে অনেক আন্তরিকতার সাথে সুন্দরভাবে কাজ করার পরেও কিন্তু কিছু ফোন আনসাকসেস হতে পারে এবং কি আইসি গুলো ভিতর থেকে ড্যামেজ হতে পারে। অনেক ফোন কিন্তু দেখা যায় কোনো কিছু করাই হয়নি, ফোনটি খোলা হয়েছে তখন ডেড হয়ে যায়। এরকম ঘটনা ব্যতিক্রম। কিন্তু আপনার কিছু কাজ আছে আপনার অভিজ্ঞতা নেই, আপনি ছুরি-কাঁচি চালাতে গিয়ে আপনি ভুল জায়গায় কেটে ফেললেন। দাঁত আপনি একটি তুলতে গিয়ে আরেকটি তুলে ফেললেন। তাহলে তো আপনার অভিজ্ঞতার ঘাটতি আছে এটা বলতেই হবে। এ ধরনের ঘটনা যেহেতু আমরা পাচ্ছি এজন্যই বারবার সতর্ক করি। আ খারাপভাবে নিবেন না। আপনারা এগুলোকে অবশ্যই আ গুরুত্ব দিবেন। তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো এবং কি আমাদের দেশে প্রচুর পরিমাণে ফোন নষ্ট হচ্ছে এবং কি এ ধরনের প্রবলেমগুলো হচ্ছে যেগুলো রিপেয়ার করে আমরা কিন্তু ফোনগুলো পুনরায় এই গ্রাহকদের কাছে আবার পৌঁছে দিচ্ছি এবং তারা কিন্তু সুন্দরভাবে ইউজ করে এই ফোনগুলো কিন্তু ইউজ করতে পারছেন আবার দীর্ঘ সময়। যে কারণে অর্থনৈতিকভাবে আমি মনে করি যে এই যে ফোনগুলো বাহির থেকে আনা হয়েছে অনেক টাকা দিয়ে, সেগুলো কিন্তু একটি বড় রকমের একটি ঘাটতি কিন্তু আমরা পূরণ করেছি। তো যা হোক আমি প্রসেসর রিবোলিং করে অলরেডি ইনস্টল করছি। আপনাদের সাথে বিষয়টি শেয়ার করছি। ফোনটি একদম ডেড মোডে ছিল। কোনো ধরনের লেখা, লাইট কোনো কিছু নেই এবং চার্জও হচ্ছে না। কোনোভাবেই ফোনটির রেসপন্স নেই। হুট করে ডেড হয়ে যাওয়া একটি ফোন। অত্যন্ত স্মুথলি এই কাজগুলো করতে হয়। প্রসেসর রিবোলিং এর কাজ করলে এই ফোনটি ডেড মোড থেকে রিকভারি হয়ে আসে। এরকম কাজ অনেক করেছি। তো যে কারণে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করলাম। আর এই ফোনটির যে প্রসেসরটি এটি হচ্ছে Qualcomm Snapdragon এর ৮৬৫ 5G একটি প্রসেসর।
এবং র্যাম রয়েছে। তো র্যামটি এবার ইনস্টল করব। সবই নিখুঁতভাবে রিভলিং করেছি এবং কি প্রতিটি অধ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে রিভলিং এর কাজে প্রতিটি সেকশন গুরুত্বপূর্ণ। আর এগুলো খেয়াল রেখে কাজ করলেই সফলতার দিকে আপনি এগিয়ে যাবেন। অনেকেই কিন্তু আমার ভিডিও দেখে খুব সুন্দরভাবে রিবোলিং এর কাজ করছেন এখন। অনেকে আমার আম কমেন্টে বা হোয়াটসঅ্যাপে অনেকে জানান, ফোন দিয়েও জানান যে তারা আমার ভিডিও দেখে অনেক কিছু শিখে তারা এখন রিবোলিং এর কাজ করে। খুব ভালোভাবে করতে পারছে। তো যদি আপনি আ এই কাজের উপরে অভিজ্ঞতা অর্জন করতে চান, অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। এর বাইরে কিছু নেই। আর একেবারে কোনো অভিজ্ঞতা না থাকলে সেও পারবে না। এটা অবশ্যই কিছু অভিজ্ঞতা অর্জন করে নিতে হবে এবং মোবাইলের কাজের উপরে আপনাকে অবশ্যই অভিজ্ঞ হতে হবে। সব ফোনের কিন্তু রিবোলিং এর কাজ হয় না। সব ফোনে রিবোলিং করলে কিন্তু ফোন অন হয় না। রিবোলিং একটি বড় গুরুত্বপূর্ণ বিষয়। প্রসেসর যদি একবার ড্যামেজ হয়ে যায়, সেই ফোনটি কিন্তু আর রিপেয়ার হবে না। তো আমি চার্জে লাগিয়ে দেখছি এবং কি ফোনটির লোডিংটি ঠিকঠাক আছে। ব্যাটারিটি হয়তো চার্জ একেবারেই কম। আমি একটু অপেক্ষা করব এবং ব্যাটারি ভোল্টেজ দেখে নিচ্ছি। 2.8 আসলে খুবই কম ভোল্ট রয়েছে। একটু চার্জ হোক। আমি অন্তত ব্যাটারি লোগোটি দেখার পর আমি আ এই মনে করব যে ফোনটি অন হয়েছে। আমি কিছুক্ষণ অপেক্ষা করেছি এবং কি এবার আমি দেখব যে ফোনটির চার্জিং এর লোগো আসে কিনা। এবং কি প্রতিটি কাজের শেষে কিন্তু আমাদেরকে আ অনেক টেনশন ফিল করতে হয় যে ফোনটি হচ্ছে কি হচ্ছে না বা হলো কিনা। দেখুন আলহামদুলিল্লাহ ফোনটির কিন্তু আমি দেখতে পাচ্ছি লোগো আসছে এবং চার্জ যেহেতু লো ছিল, সো চার্জ একটি লিমিট পর্যন্ত যাওয়ার পর কিন্তু এই চার্জিং এর লোগো দেখাবে। তো এই লোগোটি দেখার পর আমরা ধরে নিতে পারি যে ফোনটি এখন ডেড মোড থেকে ফিরে এসেছে এবং ফোনটি অন হবে। আর ডিসপ্লে যেহেতু আসছে, সো এই ফোনটি এখন সম্পূর্ণ কমপ্লিট চলবে। তো এ ধরনের ফোনের যে কাজগুলো আমরা করি, আ সাধারণত দেখা যায় ইনটেক ফোনগুলোতে প্রায়োরিটি দিয়ে কাজ করা হয় এবং কি যে ফোনগুলো হওয়ার চান্স থাকে সেগুলোর যে ভিডিওগুলো আমার YouTube চ্যানেলে রয়েছে যে কি ধরনের প্রবলেমগুলো আমি ফিক্স করেছি। এ ধরনের কোনো প্রবলেম থাকলে আপনারা WhatsApp এ যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটি আ ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং কি বাংলাদেশের যেকোনো জায়গা থেকে কুরিয়ার সার্ভিসে আমার কাছে ফোন পাঠাতে পারেন। চাইলে আপনারা সরাসরিও আসতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা কনট্যাক্ট করে আসবেন এবং কি ফোনটি অবশ্যই ফ্রেশ কন্ডিশনে থাকতে হবে। কোথাও দেখিয়ে আনসাকসেস কাজগুলো এখন নিয়ে আসবেন না। অনুরোধ করি।